হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের ৩৩ নম্বর শ্লোক থেকে ৩৭ নম্বর শ্লোক। এখানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে। এই সংসারে বহু পথ আছে, অনেক পথ আছে। যেমন বিষয়ীর কাছে বিষয়ের পথ, ভোগীর কাছে ভোগের পথ, আবার যোগীর কাছে যোগের পথ। কিন্তু শ্রেষ্ঠ পন্থা বা পথ কি, যেটা প্রকৃতপক্ষে জীবের পরম মঙ্গল সাধন করবে, সেই সম্পর্কে ভাগবত বলছে যে সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান শ্রীহরির শ্রীচরণ কমলে অনন্য প্রেম ভক্তি লাভ হয়, সেই পন্থাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবান শ্রীহরির শ্রীচরণ কমলে যে শ্রদ্ধা, যে প্রীতি, যে অনুরাগ, যে ভালোবাসা, একমাত্র তার দ্বারাই জীবের পরম মঙ্গল সাধিত হয়। সেই জন্য এই পথটাকেই বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ পথ। তো ভাগবতের প্রথম স্কন্ধেও বলা হয়েছে যে বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মাখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতিঃ। অর্থাৎ সমগ্র বেদ অধ্যয়নের লক্ষ্যই হচ্ছে বাসুদেবকে জানা। সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে বাসুদেব। সমস্ত যোগের অন্তিম যে পর্যায় বা সর্বোচ্চ যে পর্যায়, সেটা হচ্ছে ভগবান বাসুদেব। সমস্ত ক্রিয়ার, সমস্ত কর্মের সর্বোৎকৃষ্ট যে ফল প্রাপ্তি, সেটাও হচ্ছে বাসুদেব। আর কি, বাসুদেবকে জানাই হচ্ছে পরম জ্ঞান, বাসুদেবকে জানাই হচ্ছে পরম তপস্যা, বাসুদেবই হলেন পরম ধর্ম, এবং বাসুদেবই হচ্ছে জীবের পরম গতি। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীহরি হলেন জীবের পরম গতি। সেই জন্য তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করা, প্রেম ভক্তি লাভ করাটাই হচ্ছে জীবের সবথেকে কল্যাণকর পথ বলে ভাগবত অভিহিত করছেন। তো ব্রহ্মাজি যখন সৃষ্টি করেন, সৃষ্টির সময় তিনি তপস্যা করলেন। তপস্যা করার পর ভগবান তাকে দিব্য জ্ঞান অর্থাৎ বেদ জ্ঞান প্রদান করলেন। সেই বেদ জ্ঞান প্রদান করার পর ব্রহ্মাজি 3 বার সেই বেদকে মনে মনে বিচার করেছিলেন, বিশ্লেষণ করেছিলেন। সেই বিশ্লেষণ করার পর তিনি কি সিদ্ধান্তে এসেছিলেন? তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে সর্বশ্রেষ্ঠ পথ কোনটা, যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীহরির বা শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে অনন্য প্রেম হয়। ব্রহ্মা সেই মঙ্গলময় পথই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে তিনি নিশ্চয় করেছিলেন। সমস্ত কারণ কি? কারণ হচ্ছে সেই পরমেশ্বর ভগবান সবার হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই কথাই বলেছেন যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূত স্বয়স্থিতঃ। আমি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছি বা করি। সেই জন্য এখানে বলছেন যে যিনি সমস্ত চরাচর প্রাণীর মধ্যে আত্মা রূপে অবস্থান করেন, সেই ভগবান শ্রীহরির শ্রীচরণ কমলে আত্মনিবেদন করা, প্রেম ভক্তি অর্জন করাই হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। অতএব হে রাজন, অর্থাৎ রাজনটাকে কে এখানে না পরীক্ষিত মহারাজের কাছে বলা হচ্ছিল। সেই পরীক্ষিত মহারাজকে শ্রীল সুখদেব গোস্বামী রাজন বলে সম্বোধন করে বলছেন যে মানুষ মাত্রই
তাদের কি করা কর্তব্য না সদা সর্বদা সকল অবস্থাতেই ভগবান শ্রীহরির কথা শ্রবণ করা, কীর্তন করা এবং স্মরণ করা কর্তব্য। মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আমরা যদি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, আমাদের প্রকৃত স্থিতিতে যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাদের লক্ষ্যটা কি হতে হবে না ভগবান শ্রীহরির কথা শ্রবণ করতে হবে। এই শ্রবণের দ্বারাই তার প্রতি আমাদের অনুরাগ জন্মাবে। আর কি কীর্তন করতে হবে তার কথা। কি কীর্তন? তার নাম কীর্তন, তার গুণ কীর্তন, তার লীলা কীর্তন, এইটা করার কথা বলছে। আর কি সদা সর্বদা তাকে চিন্তন করতে হবে, হৃদয়ের মধ্যে স্মরণ করতে হবে। হে রাজন, সমস্ত মহাত্মারা সেই জন্যই জীবকল্যাণের উদ্দেশ্যে মধুর ভগবানের যে মধুর চরিতামৃত সেইগুলো প্রচার করে থাকেন। যে ব্যক্তি তার কর্ণরূপ পাত্র দিয়ে সেই সুধাধারা অর্থাৎ হরি কথারূপ সুধাধারা পূর্ণরূপে আস্বাদন করেন, ভগবান কি করেন তাকে না তার হৃদয়ের সমস্ত মলিনতাগুলো আস্তে আস্তে দূরীভূত করে দেন। তিনি নির্মলতার সর্বোচ্চ স্তরে পৌঁছে যান বা ভগবান তাকে পৌঁছে দেন। এইটাই ভাগবত এখানে বলছে। এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে তিনি প্রেম ভক্তি লাভ করে তাকে প্রাপ্ত হন। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেও প্রচার করেছেন এবং তার ভক্তরাও সেই কথা প্রচার করছেন। তো হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবৎ প্রণাম। ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।